কি খুশি সাগর নদী, খুশি যে আজ মানব জিন এই ধরাতে তশরিফ আনলেন রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন। মারহাবা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান মিলাদের রাত্রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা। আর আজকে যে বিষয় আমরা নিয়েছি তা খুব চমৎকার একটি বিষয় রয়েছে। নবী রহমত শফি উম্মত মুস্তফা জানে রহমত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দুনিয়াতে তশরিফ আনবেন। যখন কোনো প্রধান মঞ্চে আসে তো তার আগে আলোচনা হয়, তার আগে সংবাদ দেওয়া হয়, অমুক আসবেন, অমুক তারিখে আসবেন, এই তো চলে আসবেন কিছু সময়ের মধ্যেই। তো যখন কোনো প্রধান কোনো মঞ্চে আসে তার আগে থেকেই আলোচনা শুরু হয়ে যায় কি অমুক আসবেন। তো যার জন্য এই কায়নাত সৃষ্টি করা হয়েছে, যার জন্য আকাশকে সাজানো হয়েছে, যার জন্য গ্রহ নক্ষত্র সব কিছু সাজানো হয়েছে, যে আসবেন ইমামুল আম্বিয়া, সকল নবীদের ইমাম আসবেন, কখন আসবেন, কোন দিন আসবেন, কোন সময় আসবেন, আসার সময় কি কি অলৌকিক ঘটনাগুলো ঘটবে, এই বার্তাগুলো আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু সালাম এই বার্তা দিয়ে গিয়েছেন। শুধু বার্তা দেননি, বরং প্রতিশ্রুতিও নিয়েছেন নিজের উম্মতিদের থেকে। সমস্ত নবীগণ নিজের উম্মতিকে বলেছেন কি আমার পরে এক নবী আসবেন যার নাম হবে আহমদ আর জমিনের নাম হবে মুহাম্মদ। এভাবে আদম আলাইহিস সালাম, শীষ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, এমনকি ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী একাধারে দুনিয়াতে তার উম্মতিদেরকে এবং তার বংশধরকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের বার্তা দিয়ে গিয়েছেন এবং এভাবে বলেছেন কি তার উপরে ঈমান আনবে, তার শরীয়তের উপরে চলবে। হ্যাঁ, আজকে যে আমরা বিষয় নিয়েছি তা হচ্ছে আম্বিয়া আলাইহিমুস সালাতু সালামের মুখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। আমাদের সাথে আলহামদুলিল্লাহ মোবাল্লিক ইসলাম ভাই রয়েছেন, শুধু এই বিষয়ের উপরে আলোচনা করবেন কি আদম আলাইহিস সালাম কি বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কি ইরশাদ করেছেন তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। এগুলো সব আজকে আমরা ডিটেলভাবে জানার চেষ্টা করব। আর কেনই বা আমরা জানবো না? যার উপরে আমরা ঈমান এনেছি, যার উম্মতি আমরা হয়েছি, সে নবীর ব্যাপারে তো পুঙ্খানুপুঙ্খানু জানা আমাদের উপরে অনেক জরুরি রয়েছে। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। চলুন আগে আমরা দরুদ শরীফের একটি ফজিলত জেনে নিই। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি এটা পছন্দ করে কে কিয়ামতের দিনে তাকে আমল এবং নেকি পরিপূর্ণ তাকে পৌঁছিয়ে দেওয়া হোক, তাকে দিয়ে দেওয়া হোক, তো তার উচিত হবে সে যাতে আমার উপরে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আব্দুর রহমান ভাই থেকে নাতে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক লাইন শুনবো, এরপরে আমরা মুবাল্লিক ইসলামের কাছে যাব। জি ইসলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ আহলান ওয়া সাহলান মারহাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। চারিদিকে নূর এসেছে, ভুবনে নবী এসেছে,
চারিদিকে নূর এসেছে, ভুবনে নবী এসেছে, খুশির সংবাদ এসেছে, ভুবনে নবী এসেছে, খুশির সংবাদ এসেছে, ভুবনে নবী এসেছে। ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। খুশি পালন করে তারা, আনন্দে হয় আত্মহারা, খুশি পালন করে তারা, আনন্দে হয় আত্মহারা, যারা তার দোয়া পেয়েছে, ভুবনে নবী এসেছে। বলো আল্লাহ 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 ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আনন্দিত আজ মুসলমান, আলোক সজ্জায় তারা অম্লান, আনন্দিত আজ মুসলমান, আলোক সজ্জায় তারা অম্লান, বাড়ি ঘর উজ্জ্বল করেছে, ভুবনে নবী এসেছে। বলো বাড়ি ঘর উজ্জ্বল করেছে, ভুবনে নবী এসেছে। বলো আল্লাহ 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 ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ইসলামী ভাইরা, রবিউল আউয়ালের চাঁদ তো উদিত হয়ে গিয়েছে। আপনি হয়তো আমার হাতে পতাকা দেখেছেন, এই যে পতাকা। তো এমন পতাকা নিয়ে জুলুসে যেতে হবে। আমরা জুলুসে যাই, প্রিয় নবীর আগমন, শুভেচ্ছা, স্বাগতম, সরকার কি আমদ, মারহাবা, এভাবে আমরা স্লোগান দিয়ে থাকি। আর সেকেন্ড হচ্ছে, আপনি দেখছেন কি আমাদের স্টুডিওতেও লাইট আছে এবং কিছু ছোট ছোট বাতিও আছে না? তো আপনারাও নিজের ঘরকে সাজান, কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন শুভ আগমন হলো, তো এমন একটি নূর কিরণ ফুটলো কি মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কি আমি ক্যাস ও কিসরার মহলগুলো দেখে নিয়েছি। তো নূরওয়ালা নবীর আগমন হয়েছে, তো আমরাও এই খুশিতে নিজের ঘর সাজাবো ইনশাআল্লাহুল করিম। ছোটো ছোটো বাতি পাওয়া যায়, তো খুব কম দামে রয়েছে। তো যদি সম্ভব হয় তো আপনারা সেগুলো ক্রয় করে নিজের ঘরকে সজ্জিত করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন মিলাদে মুস্তাফার সাদকায় আমাদের সকলের জন্য জান্নাতকে সজ্জিত করে দিক। জি নিজাম ভাই, মাশাআল্লাহ, আজকে বিষয় সম্পর্কে আপনি অবগত হয়েছেন কি আম্বিয়া আলিমুসাল্লাতুসাল্লামের মুখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। সকল আম্বিয়া আলিমুসাল্লাতুসাল্লাম আমার নবীর আগমনের বার্তা দিয়েছে, সুসংবাদ দিয়েছে। তো এই সম্পর্কে আমরা জানতে ইচ্ছুক রয়েছি। কোরআন হাদিস থেকে কিছু মদিনী ফুল আমাদেরকে বলুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। মাশাআল্লাহ, খুব চমৎকার অনুষ্ঠান। এখানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। মাশাআল্লাহ, আম্বিয়া কেরামদের জবানে নবী পাকের আগমন। জি, আসলে এই আগমন বার্তা যদি আমরা শুরুতেই বলি, আমি সামান্য একটু বলবো যে আল্লাহ তাআলা যখন আয়াত মিসাক ইনশাআল্লাহ তাআলা মোবাল্লিগ ইসলাম ভাইরা পড়বেন,
তো রুহানি জগতে যখন ওই মিটিংটা হলো, জি যে মেহফিলটা হলো, এর মধ্যে সমস্ত রুহানি জগতের মধ্যে আমরাও ছিলাম। জি সকল মানুষ ছিল, কিন্তু আল্লাহ তাআলা আদম সফিউল্লাহ ইস্তাফা, নূহ নাজিহুল্লাহ ইস্তাফা, ইব্রাহিম খলিলুল্লাহ ইস্তাফা, মুসা কালিমুল্লাহ ইস্তাফা, ইসমাইল জবিহুল্লাহ ইস্তাফা, ঈসা রুহুল্লাহ ইস্তাফা। অর্থাৎ সমস্ত রুহু জগতের মধ্যে আল্লাহ তাআলা এভাবে সমস্ত নবীদেরকে নির্বাচিত করেছেন, মনোনীত করেছেন, আলাদা করেছেন। কিন্তু আবার সকল নির্বাচিত সকল রসুল এবং নবীদের মধ্যে আমার নবীকে আবার নির্বাচিতদের মধ্যে নির্বাচিত করলেন মুস্তাফা, সুবহানাল্লাহ। তো এই সেই মিটিংয়ের মধ্যে আল্লাহ তাআলা যেই অঙ্গীকার নিয়েছিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে, জি এরই ধারাবাহিকতায় সমস্ত আম্বিয়া কেরাম, আল্লাহ তাআলা তো রুহ জগতের মধ্যে মিটিং করেছেন, মেহফিল করেছেন, আর আম্বিয়া কেরামগণ দুনিয়ার জমিনে ওনাদের কওমের সামনে, ওনাদের উম্মাতির সামনে রাসূল পাকের আগমনের বার্তা দিয়েছেন। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে এসেছে, জি উনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি হচ্ছি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, জি ওনার দোয়ার ফসল, ঈসা আলাইহিস সালামের বাশারাত অর্থাৎ শুভ সংবাদ, এবং আমার মায়ের সত্য স্বপ্ন, যেটা আপনি বলেছেন যে নূর মুবারকের মাধ্যমে সিরিয়ার প্রাসাদ দেখা গেছে। তো সেই হিসেবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালাম দুজনে যখন কাবা শরীফের কাজ সমাপ্ত করলেন, সুবহানাল্লাহ, তখন আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন জি যে আমার সন্তানাদি যেন মুসলমান হয়ে, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানাদি যেন মুসলমান হয়ে বসবাস করতে পারে। তো সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করে আমার রাসূল পাকের ব্যাপারে দোয়া করেছিলেন, যেটা কোরআনে পাকের 129 নম্বর আয়াতের মধ্যে এসেছে, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। জি যে হে মাওলা, হে আমার রব, তুমি এই আরব ভূমিতে আমার ইসমাইল আলাইহিস সালামের বংশের মধ্যে তাদের মধ্য থেকে সেই মহান রাসূলকে পাঠাও, জি সেই মহান রাসূলকে প্রেরণ করো, যিনি তোমার আয়াতসমূহ তাদেরকে পাঠ করে শোনাবে কিতাব থেকে, এবং হিকমতের শিক্ষা দেবে, ওয়ায়ুযাক্কিহিম, এবং তাদেরকে অপবিত্রতা থেকে পবিত্র করবেন। সুবহানাল্লাহ। তো এই আয়াতের মধ্যে এই দোয়া যখন করেছিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের 4000 বছর পূর্বে এই দোয়া করেছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম এত আগে দোয়া করেছেন, দোয়াটা কিন্তু রাসূল পাকের মিলাদের ব্যাপারে, সুবহানাল্লাহ, রাসূল পাককে যাতে শুভ আগমন হয় ওনার বংশের মধ্যে, আল্লাহ তাআলা ওনার দোয়াকে কবুল করে নিয়েছেন। এই জন্য আমার নবী বলেছেন যে আমি হচ্ছি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। এভাবে সকল আম্বিয়া কেরামগণে কিন্তু রাসূল পাকের বাশারাতের কথা বলে গিয়েছেন উম্মতিদেরকে। মাশাআল্লাহ। নিজাম ভাই, চমৎকার একটি আয়াতে কারিমা আপনি নিলেন, আর এই আয়াতে কারিমার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের বাশারাত রয়েছে, সুসংবাদ রয়েছে। এখানে মুফাসসিরগণ লিখেছেন এই আয়াতে কারিমায় ব্যাখ্যা করে কি যখন ইব্রাহিম আলাইহিস সালাম কাবাতুল্লাহ শরীফ নির্মাণ করলেন ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে, তো যখন আল্লাহর ঘর নির্মাণ হয়ে গেল, তখন আল্লাহর কাছ থেকে ফরিয়াদ করছেন, চাচ্ছেন কিছু, আমি তো ঘর নির্মাণ করে দিয়েছি, এখন আমাকে কিছু দাও, আমি তো তোমার ঘর নির্মাণ করলাম, আমাকে কিছু দাও। তো পারিশ্রমিকভাবে তিনি কি চাইলেন? তিনি আর কিছু চাইলেন না, তিনি জানেন কি আমাকে এমন জিনিস আজকে চাইতে হবে তো যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আরও আমার শানকে বাড়িয়ে দিবে এবং আমার নসলকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা কায়েম দায়েম রাখবে। কি চাইলেন? তিনি মুস্তফা জানে रहमत पे लाखों सलाम, शमे बज़ में हिदायत पे लाखों सलाम, মুস্তফা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেয়ে নিলেন, এই সুযোগে চেয়ে নিলেন। আচ্ছা কখন? আচ্ছা উনি জানেন উনি আসবেন, আর উনি যখন আসবেন তো পুরো কায়নাতকে, পুরো আলমকে তিনি আলোকিত করে দিবেন। রুহানি জগৎ থেকেই তো জানেন, রুহানি জগৎ থেকেই জানেন, ইনশাআল্লাহ আমরা শুনবো এই বিষয়ে। তো তিনি কি করলেন? আল্লাহর কাছ থেকে চেয়ে নিলেন কি আমার ইসমাইলের বংশ থেকে, আমার এই ছেলে ইসমাইলের বংশ থেকেই ওই নবীকে দিয়ে দাও।
আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন, আর ওই দোয়াকে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে দিয়ে দিলেন। মাশাআল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, চমৎকার আলোচনা হচ্ছে আম্বিয়া আলাইহিসসালামের জবানে মুখে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের বার্তা। কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হবে, কখন হবে, কিভাবে হবে, সকল নবীগণ পর্যায়ক্রমে দিয়ে গিয়েছেন। এবার আমরা আব্দুল মুতালিব ভাইয়ের কাছে যাব ইনশাআল্লাহ, তার কাছ থেকে চমৎকার মদিনী ফুল এ বিষয় আমরা নেব, আর শুনবো শুধু না, বরং সেটাকে মনে রাখারও আমরা চেষ্টা করব। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা হচ্ছে, বাস্তবিকই যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা হয়, আল্লাহ পাকের ফেরেশতারা সেখানে রহমতের বৃষ্টি অবতীর্ণ করে। জি মদিনা। প্রথমত যারা মাদানী চ্যানেলের সামনে আছেন, স্ক্রিনের সামনে আছেন, সবাইকে মুবারকবাদ জানাই। কেননা বুজুর্গানে দিনের উক্তি হচ্ছে যিকরুল আম্বিয়া ইবাদাতুন ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুন। আল্লাহু আকবার। যেখানে আম্বিয়া আলাইহিস সালামের আলোচনা হয় সেখানে সেটা হচ্ছে ইবাদত, এবং আউলিয়া কেরামের আলোচনা হচ্ছে আমাদের গুনাহের জন্য কাফারা। তো আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন, কেন হাতছাড়া করব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আলোচনা, যেটা আয়াতে মিসাকের মধ্যে বললেন, যে আল্লাহ পাক ইরশাদ করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমাতি সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাদের থেকে প্রতিশ্রুতি নিলেন আল্লাহ যে লামা আতাইতুকুম মিন কিতাব ওয়া হিকমা, যে তোমরা পৃথিবীতে যাবে এবং আমার পক্ষ থেকে তোমরা কিতাব এবং হিকমত পাবে। সুবহানাল্লাহ। এটা অনেক বড় নিয়ামত। জি। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, অতঃপর তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে, অর্থাৎ আমার পক্ষ থেকে একজন রসুল আসবে, যে তোমাদের কাছে যে কিতাব এবং হিকমত যেটা রয়েছে এটা সত্যায়ন করবে। সুবহানাল্লাহ। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, অবশ্যই অবশ্যই তোমরা তার উপর ঈমান আনবে এবং তাকে তোমরা সাহায্য করবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। এর যদি ডিটেল আলোচনা করা যেত, এই আয়াতের ডিটেল আলোচনা উলামায়ে কেরামগণ অনেক করেছেন এবং মাদানী চ্যানেলের মধ্যে অনেক শুনে। তো আমি এর যে হাদিস রয়েছে, কয়েকটি হাদিস এখানে উল্লেখ করব, যে এই যে আয়াতে মিসাক এটা কাদের উপর ছিল, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল জাহানের জন্য প্রেরিত হয়েছেন সৃষ্টির শুরু থেকে শেষের জন্য, এই বিষয়ে ইনশাআল্লাহ কিছু বলার চেষ্টা করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, লাম ইয়াবআসিল্লাহু নাবিয়্যান মিন আদামা ফামান বা'দাহু ইল্লা আখাযা আলাইহিল আহদা ফি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইন বুইসা ওয়া হুয়া হাইয়ুন লা ইউমিনান্না বিহি ওয়া লা ইয়ানসুরান্নাহু ওয়া ইয়াখুযু বিযালিকাল আহদি আলা কওমিহি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা উভয়ে হাদিসটা বর্ণনা করেছেন। তিনি বলেন যে আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে এবং পরবর্তীতে এমন কোন নবী প্রেরণ করেননি যার থেকে আল্লাহ পাক এই প্রতিশ্রুতি নেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সকলের থেকে ফি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এই প্রতিশ্রুতি তিনি নিয়েছেন। আল্লাহ। অতঃপর বলা হয় যে কি প্রতিশ্রুতি, লা ইন বুইসা ওয়া হুয়া হাইয়ুন, যেই নবী যেই যুগে যেই সময় সে পৃথিবীতে আসবে, সেই সময় যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠানো হয়, তো তার জন্য ওয়া হুয়া হাইয়ুন, আর তিনি জীবিত, তার জন্য আবশ্যক হচ্ছে লা ইউমিনান্না বিহি ওয়া লা ইয়ানসুরুন্না, তাকে অবশ্যই অবশ্যই তার প্রতি ঈমান আনতে হবে এবং তাকে সাহায্য করতে হবে। শুধু এর মধ্যে নয়, ওয়া ইয়াখুযু বিযালিকাল আহদি আলা কওমিহি, আর সেই সকল নবী প্রত্যেকে তারা তাদের কম থেকে এই প্রতিশ্রুতি নিয়েছেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এখানে এই যে এই আলোচনাটা, যে তারা প্রত্যেক নবী কি করেছেন, তাদের কম থেকে প্রতিশ্রুতি নিয়েছেন। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে আগমনের আলোচনাটা এত বেশি পরিমাণে হয়েছে, হয়তো অনেকে বলবে আচ্ছা এত বেশি পরিমাণে হয়েছে কোথায়, আমরা তো শুনলাম না। একটি কোরআনের আয়াতের মাধ্যমে এটা বলার চেষ্টা করব যে আসলে কত পরিমাণে আলোচনাটা হয়েছে। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আল্লাহ পাক বলছেন যে আমার হাবিবকে তারা অনুরূপভাবে চিনে যতটা তারা তাদের সন্তানদেরকে চিনে। জি। আচ্ছা, এখানে উদাহরণ হিসাবে নিয়ে আসা হয়েছে সন্তানদেরকে, যে তারা তাদের সন্তানকে যতটা পরিমাণে চিনে। উলামায়ে কেরামগণ বলেন এখানে পিতার কথা আনলেও তো পারতেন, ইয়ারিফুনা আবাআকুম, তারা তাদের পিতাকে যেভাবে চিনে, বলে না, এখানে সন্তানকে নিয়ে আসার মাধ্যমে মুবালাগাটা আরো বেশি হচ্ছে, পরিচয়ের বিষয়টা আরো বেশি পাওয়া যাচ্ছে। এভাবে যখন কোনো সন্তান পৃথিবীতে আসে
তখন বাবা তার সন্তান জন্মগ্রহণের পর থেকে তার সন্তানকে সে চিনে। এমনকি সন্তানের যাবতীয় বিষয়, সে যে তারই সন্তান সেই বিষয়টাও সে জানে। তো সন্তানের যে বিষয়টা আছে এখানে পরিচয়ের মাত্রাটা কি অধিক। আচ্ছা, এখানেও যদি সন্তান না বলে পিতা বলতো তাহলে এখানে বেশ কয়েকটি বিষয় পরিচয়ের ক্ষেত্রে কিছুটা কম পাওয়া যেত। কেননা সন্তান কমপক্ষে 2-3 বছর পর জানতে পারতো যে হচ্ছে আমার বাবা, অথবা এখানে ইহতেমালও থেকে যায় যে আসলে কি তার বাবা কি না। তো পরিচয়ের ক্ষেত্রে সন্তানের পরিচয়টা বাবার কাছে কি অধিকতর বেশি। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চর্চা যুগে 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 এত পরিমাণে হয়েছে যে কোনো একজন ব্যক্তি তার সন্তানকে হয়তো ভুলে যেতে পারে, তার পরিচয় হয়তো ছুটে যেতে পারে, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা যুগে যুগে প্রত্যেক আম্বিয়ায়ে কেরাম এত পরিমাণে করেছেন যে ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, যে আমার হাবিবকে তারা এত পরিমাণে চিনে যেমনটা তারা তাদের সন্তানকে চিনে। এখানে আরেকটি কথা আছে, আমরা পড়লাম কিতাবে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন হবেন, হাইট কতটুকু হবে, চুল কেমন হবে, মোহরে নবুয়ত কেমন হবে, হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুরু কেমন হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক কেমন হবে, হ্যাঁ। তো এখানে সব উল্লেখ করে দিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো দুনিয়াতে আসেননি কিন্তু এখনো কি হয়েছে উল্লেখ করে দেওয়া হয়েছে। আচ্ছা, কি লিখে দেওয়া হয়েছে কিতাবে, তার সন্তানকে দিল কি দেখো আমি 3টি বিষয় তোমাকে আমি জানাইনি, ওই নবীর উপরে আমি ঈমান আনছি কিন্তু তিনি এখনো আসেনি। তো যখন ওই নবী আসবেন তো আমার ঈমানের কথা তুমি বলবে, আর আমি কিছু লিখে রেখেছি যা তওরাত জবুরের মধ্যে রয়েছে, আমার ইন্তেকালের পরে তুমি দেখে নিও, আর এই চিহ্নটা তুমি আখরি নবীর উপরে তুমি 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 দেখবে, এটা মিলিয়ে নিবে, যদি এই চিহ্নটা পাওয়া যায় তো মনে করে নিও তিনি হচ্ছেন আখরি নবী। তো দেখুন চিহ্ন পর্যন্ত লিখে দিয়ে গিয়েছেন, যেটা আপনি বললেন কি সন্তানকে যত চিনে তার চেয়ে বেশি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যদি বলি যে কাব বিন আহবার তিনি তার বাবার ব্যাপারে বলছেন যে তাওরাতের ব্যাপারে আমার বাবার চেয়ে অধিকতর আলেম কোনো ব্যক্তি ছিল না, হ্যাঁ, ইনি এত বেশি ওই গ্রন্থের ব্যাপারে তার জ্ঞান ছিল, কিন্তু আমার বাবার যখন অন্তিম মুহূর্ত চলে এলো তখন তিনি আমাকে ওসিয়ত করলেন। তো ওসিয়ত করলেন যে আমি তোমাকে তাওরাতের অনেক বিষয় জানিয়েছি, অসংখ্য বিষয়, কিন্তু আমি কয়েকটি পৃষ্ঠা তোমার থেকে লুকিয়ে রেখেছি এই জন্য যে ওই পৃষ্ঠার মধ্যে সর্বশেষ যে নবী যিনি আসবেন তার বৈশিষ্ট্যগুলোর আলোচনা রয়েছে, আর এই জন্য আমি লুকিয়ে রেখেছি তোমার কাছ থেকে যে তুমি যখন শুনবে তো যে কেউ দাবি করতে পারে, তুমি যেন পথভ্রষ্ট না হয়ে যাও এই জন্য তোমার থেকে লুকিয়ে রেখেছি। আর কথাগুলো কি ছিল যে তিনি বলেন, সেই ব্যক্তি যে বলেন ওইখানে যে কথাগুলো ছিল যে তিনি বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই যে লুকায়িত বিষয়গুলোর মধ্যে প্রথম কথা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ খাতামুন নাবিয়্যুনা লা নাবিয়্যা বা'দাহু, যে তিনি হচ্ছেন আল্লাহ পাকের রসুল, তারপরে আর কোনো নবী আসবে না, তিনি হচ্ছেন সর্বশেষ নবী। মাউলুদুহু বিবাক্কাতি ও মুহাজিরুহু বিতাইয়্যিবাতিন, তিনি জন্মগ্রহণ করবেন বাক্কা অর্থাৎ মক্কা শরীফে এবং তিনি হিজরত করবেন মদিনা তাইয়্যিবাতে। সুবহানাল্লাহ। দেখেন মানে বাস্তবে কি যখন পড়লে না মানে বোঝা কি আল্লাহু আকবার, কি আদম আলাইহিস সালাম প্রথমে আলোচনা করলেন শীস আলাইহিস সালামকে নিয়ে, হ্যাঁ, এইভাবে আলোচনা চলে আরো শুনবো আমরা ইনশাআল্লাহুল কারীম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বাস্তবে কি আজকে যে বিষয় রয়েছে খুব চমৎকার বিষয় রয়েছে, আর মাশরিক ও মাগরিব শুমাল ও জুনুমের মধ্যে যত কিতাব আমাদের নবীর ব্যাপারে লেখা হয়েছে এমন কারো ব্যাপারে লেখা হয়নি। শুমাল ও জুনুবের মধ্যে মাশরিক ও মাগরিবের মধ্যে যত আলোচনা আমাদের নবীর হয়েছে এমন কারো হয়নি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা মিম্বারে, মেহরাবে, মঞ্চে, এমনকি আরশে মুআল্লাতেও, সিদরাতুল মুনতাহাতেও, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আরও এই বিষয়ে আমরা জানার চেষ্টা করবো প্রিয় মাদানী চ্যানেল দর্শক, কিন্তু আবার আপনাদেরকে দাওয়াত দিচ্ছি যে আমরা জুলুসের দিনে এমনকি নিজের ঘরের ছাদের উপরে আমরা এই পতাকা লাগাবো ইনশাআল্লাহুল কারীম, আর নিজের ঘরকে আমরা লাইট দিয়ে সাজানোর চেষ্টা করব। ছোট ছোট বাতি হয় সেটা দিয়ে আমরা নিজের ঘরকে সাজানোর চেষ্টা করব। 2-1 আশার আমরা নাতে মুস্তাফা আমরা শুনবো, তারপর ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল হাসান ভাইয়ের কাছে যাব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পুকারো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
প্রশংসা দিলকে উজ্জ্বল করো নবীর পতাকা সন্নতর লাগাও ঘরে ঘরে ফকারো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফকারো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এমন নূরের প্রদীপ তুমি যার নাই কোনো ধোয়া কাঁটাবিহীন ফুল তুমি যার জগৎ জোরে ছোঁয়া বলো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফুকারো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ पुनर है जमाना सुबह शबे बिलादत पर्दा उठा है किसका सुबह शबे बिलादत प्यारे रबीउल अव्वल तेरी झलक पे सत्ते चमका दिया नसीबा चमका दिया नसीबा चमका दिया नसीबा सुबह शबे बिलादत रूहुल अमीन घारा काबे के छत पे झंडा रूहुल अमीन घारा काबे के छत पे झंडा ता अर्शरा परेरा सुबह शबे बिलादत बैत अक़सा में काबा पर मकामे आमिना नसीब पर छम हो गाया अहलो सहलन मरहबा या रसूलल्लाह या हबीबल्लाह फुकारो या रसूलल्लाह या हबीबल्लाह या हबीबी या हबीबे किबरिया अहलो सहलन मरहबा मुस्तफा मुजतबा अहलो सहलन मरहबा या रसूलल्लाह या हबीबल्लाह फुकारो या रसूलल्लाह या हबीबल्लाह মাশাআল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা তখন হয়েছে যখন এই কায়নাত আল্লাহ তাআলা সৃষ্টি করেননি। আচ্ছা, আমার নবী সাল্লাল্লাহু, যেমন আমাদের হাফিজ হুজুর মাদানী ইসলামী ভাই, উনি আয়াতে কারিমা সূরা মিসাক উনি পড়লেন, এর ব্যাখ্যাও এবং হাদিসও তিনি বললেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হবে, আম্বিয়া আলাইহিস সালাতু সালাম থেকে প্রতিশ্রুতি নেওয়া হচ্ছে, মানে ওয়াদা নেওয়া হচ্ছে, শপথ নেওয়া হচ্ছে, আর বলা হচ্ছে নিশ্চয় নিশ্চয় তার উপরে ঈমান আনবে, তাকে সহযোগিতা করবে। বলো, তোমরা ইকরার করলে, অঙ্গীকার করলে, আল্লাহ কি বলছে? বলো, অঙ্গীকার করলে? তো সবাই বললে হ্যাঁ আমরা অঙ্গীকারবদ্ধ হচ্ছি, আমরা ওয়াদাবদ্ধ হচ্ছি। তো আল্লাহ কি বললেন? আমিও তোমাদের ওয়াদার উপরে আমি ওয়াদাবদ্ধ হচ্ছি। এখানে দেখুন, মানে কার ব্যাপারে ওয়াদা নেওয়া হচ্ছে, আর আল্লাহ নিজেও সাক্ষী হয়ে যাচ্ছেন। এখানে একটা কথা। দ্বিতীয় হচ্ছে, আল্লাহ তাআলা যে এই আলোচনা করলেন, তো কাদেরকে নিয়ে করলেন? কাদেরকে নিয়ে করলেন? আম্বিয়া আলাইহিস সালাতু সালামকে নিয়ে। সালাম যে স্বীকার করবেন আল্লাহ তাআলা কিন্তু ভালো করেই জানেন, জি, জগৎকে জানানোর জন্য যে আম্বিয়া কেরাম রাসূল পাকের আগমনটাকে তাদেরকে কেমন ভাবে প্রাধান্য দেওয়া হচ্ছে, প্রাধান্য দেওয়া হচ্ছে। ওনারা কখনো অস্বীকার করবেন। এখানে আলোচককে আল্লাহ তাআলা, আলোচক আল্লাহ তাআলা, আল্লাহ নিজেই আলোচনা করছেন। আর দর্শক কাকে বানিয়েছেন? আম্বিয়া কেরাম, আম্বিয়া আলাইহিস সালাতু সালামকে দর্শক বানিয়েছেন। এই আলোচনা কখন হলো? আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করেননি। তো আল্লাহ তাআলা তার মাহবুবের আলোচনা আলামে আরওয়াতে, আচ্ছা এখানে দুইটা মিটিং হয়েছে, দুইটা আলোচনা হয়েছে। একটা সাধারণ লোকদেরকে নিয়ে, আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা, কি আমি তোমাদের রব নই? সবাই বলল ক্বালু বালা। আচ্ছা যাও, হয়ে গেছে।
এরপরে আল্লাহ তাআলা বিশেষ একটা আয়োজন করলেন আম্বিয়া আলাইহিসসালামকে নিয়ে, আর আল্লাহ তাআলা তার মাহবুবের আলোচনা করলেন, যা আমরা হাফিজ সাহেব থেকে শুনলাম। হাসান ভাই কাছে যাব। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর আলোচনা হচ্ছিল। আমাদের উভয় মুবাল্লিগ আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দরভাবে বিষয়টি ক্লিয়ার করলেন যে আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে প্রত্যেক আম্বিয়া আলাইহিস সালামকে বলে দিয়েছেন এবং তিনারাও তিনাদের দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব কেমন পালন করেছেন ইনশাআল্লাহুল কারীম আমিও ইনশাআল্লাহ কিছু বলার চেষ্টা করব। নিশ্চয়ই নিশ্চয়ই, এই জন্য তো আপনাকে দাওয়াত দেওয়া হয়েছে। জি, আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে ইরশাদ করছেন যে আপনি স্মরণ করুন যখন ঈসা আলাইহিস সালাম বললেন, হে বনী ইসরাইল, আমি তোমাদের দিকে আল্লাহর রসুল, আমার পূর্ববর্তী কিতাবের অর্থাৎ তাওরাতের সত্যায়নকারী, সেই মহান রসুলের সুসংবাদদাতা যিনি আমার পরে আগমন করবে, তার নাম আহমদ। এটা হলো হযরত ঈসা আলাইহিস সালামের স্বীকৃতি। ওরা উম্মতকে বলছেন যে হে আমার উম্মত, আমি হলাম এমন নবী যে তোমাদের দিকে তো নবী হয়ে প্রেরণ হয়েছি এবং তোমাদের পূর্ববর্তী যে আসমানি কিতাব সেগুলো সত্যায়নকারী, এবং আমার পরে এক নবী আসবে, সেটা সুসংবাদ তোমাদেরকে শোনাচ্ছি। হযরত ঈসা আলাইহিস সালাম এমন ক্লিয়ার করে এর বিস্তারিত ওনার উম্মতকে বলেছেন, আপনি শুনলে আশ্চর্য হবেন। যখন মুসলমানদের প্রথম সফর আবিসিনিয়া অর্থাৎ নাজ্জাশী বাদশার দিকে, তার রাজত্বের দিকে যখন সফর হয়, তো মুসলমানগণ মক্কার কাফিরদের থেকে বাঁচার জন্য, অত্যাচার থেকে বাঁচার জন্য তিনারা সেখানে আশ্রয় নেন। তখন এই মক্কার কাফিররা মুসলমানদেরকে সেখানেও শান্তিতে থাকতে দিচ্ছে না। তারা সেখানে গিয়ে নাজ্জাশীকে অভিযোগ করছে, ইনারা আমাদের মক্কা থেকে তারা পলায়ন করেছেন, তাদেরকে আমাদেরকে ফিরিয়ে দিন। যখন নাজ্জাশী তাদের এই আবেদন কবুল করলো না, তারা একটি চক্রান্ত করলো যে আমরা বলবো যে এই মুসলমানরা ঈসা আলাইহিস সালামকে বকাঝকা করে। তখন যখন বললো যে তারা তো ঈসা আলাইহিস সালাম সম্পর্কে সঠিক আকীদা রাখে না, তখন নাজ্জাশী কী করলেন, মুসলমানদের মধ্য থেকে একজনকে বললেন যে তুমি বলো যে তোমরা আমাদের নবী ঈসা আলাইহিস সালাম সম্পর্কে কি বলো। তখন একজন সাহাবী রাসূল দাঁড়িয়ে সম্পূর্ণ বললেন যে আমরা এই আকীদা পোষণ করি। তখন নাজ্জাশী বললেন, তখন নাজ্জাশীর বক্তব্য শুনলে আপনি আশ্চর্য হবেন যে তিনি বলছেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুল, আর তিনি সেই রসুল যার সম্পর্কে হযরত ঈসা আলাইহিস সালাম সুসংবাদ দিয়েছেন। যদি আমার রাজকীয় দায়িত্ব না থাকতো তাহলে আমি ওনার জুতা বহন করতাম এবং তিনার খেদমত করতাম। আল্লাহু আকবার। এখানে ঈসা আলাইহিস সালাম তার কওমকে, তার জাতিদেরকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের শুভ বার্তা দিচ্ছেন, শুভ বার্তা দিচ্ছেন। আচ্ছা দেখুন হাফিজ হুজুর কে বার্তা দিচ্ছেন, ওই বার্তাটাকেই আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা নাজিল করে দিলেন। ওই বার্তাকে, ওই অনুষ্ঠানকে, ওই মিলাদে মুস্তাফার ওই আগমনের মাহফিল যা ঈসা আলাইহিস সালাম নিজের কওমকে নিয়ে, বনি ইসরাইলকে নিয়ে যে করলেন, ওই মাহফিলটা আল্লাহ পাক এত পছন্দ করলেন, আর ঈসা আলাইহিস সালামের আলোচনা এত পছন্দ করলেন কি ওই আলোচনাকে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে দিয়ে দিলেন কে দেখো ঈসা আলাইহিস সালাম আলোচনা করেছে, আমি পছন্দ করেছি, সেটা কোরআনে দিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মাহবুব করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান বোঝার তৌফিক দান করুক। वल्लाह वो सुन लेंगे फरियाद को पहुंचेंगे इतना भी तो हो कोई जो आह करे दिल से। ইনশাআল্লাহ আমাদের এই মাহফিলটাও ইনশাআল্লাহ মাহবুব করিমের দরবারে দোয়া করি যাতে কবুল হয়ে যায়। দর্শক কিন্তু আমাদের সাথে রয়েছেন, অনেকেই কল করেছেন, আমরা কল শুনবো, এরপরে আবার আমরা টপিকের দিকে আমরা যাব। জি ভাই, কল শুনিয়ে দিন। আমার নাম মুন, আমি রাজশাহী পুলিশ লাইন থেকে বলছি। ঈদে মিলাদুন নবী উপলক্ষে মোবারকবাদ জানাই এবং আপনাদের যে নতুন নতুন অনুষ্ঠান এর জন্য মোবারকবাদ জানাই। আমরা খুবই আনন্দিত। মাশাআল্লাহ, আপনাকেও অনেক অনেক মুবারকবাদ। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। মদিনী মুন্না হ্যাঁ, সুবহানাল্লাহ। জি ভাই, আরেকটি কল শুনিয়ে দিন। নারায়ণগঞ্জ রূপন থেকে বলছিলাম, আমি একটি নাতে রাসূল শুনতে চাই। মারহাবা ইয়া মুস্তাফা। মাশাআল্লাহ, কিছুক্ষণ আগে এরকম নাত একটা কালাম হয়েছে, সঙ্গে থাকুন। জি ভাই, আরেকটি কল শুনিয়ে দিন। আমি সদর শরীয়তপুর থেকে বলছি, আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান। আমি একটা গজল শুনতে চাই। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, বলব কিন্তু তোমার বুঝতে না। মাশাআল্লাহ, সঙ্গে থাকুন। জি ভাই, আরেকটি কল শুনিয়ে দিন। আব্দুর রাজ্জাক, আমি একটা নাচ শুনতে চাই, প্রিয় নবীর কোকিল আমি। মাশাআল্লাহ,
মাশাআল্লাহ, আমারও এই নাচ অনেক পছন্দের। জি ভাই, আরেকটি কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ আব্দুল আওয়াল, মাদানী চ্যানেল দেখছিলাম, এখন আমাদের একটু দোয়া বলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রিয় মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ, এখনো অনেকগুলো কথা বাকি রয়েছে, আরও কিছু মাদিনী ফুল নেওয়ার চেষ্টা করব। জি নিজাম ভাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন বার্তা। জি, সকল আম্বিয়া কেরামের মতো হযরত আদম ও সফিউল্লাহ আলাইহিস সালাম উনিও রাসূল পাকের তাজিম যেভাবে আল্লাহ তাআলা শিখিয়েছেন, আল্লাহু আকবার, সম্মান ইজ্জতের কথা শিখিয়েছেন, তিনার যেই পুত্র রয়েছে হযরত শীশ আলাইহিস সালাম, জি জি, ওনাকেও উনি সেই নসিহতগুলি করেছেন। আর যখনই তুমি আল্লাহ তাআলার নামের জিকির করবে, তার সাথে আল্লাহ তাআলার সাথে রাসূল পাকের নামও উল্লেখ করবে। আল্লাহু আকবার। এর কারণ হলো কি? কারণ হচ্ছে আমি আদম আলাইহিস সালাম যখন পানি এবং মাটির মধ্যে ছিলাম, জি, তখন আমার সৃষ্টি হয় নাই, তখনও আমি আরশে আজিমের পায়ার মধ্যে দেখেছি আল্লাহ তাআলার নামের সাথে রাসূল পাকের নাম অঙ্কিত। আল্লাহু আকবার, এবং সুবহানাল্লাহ। আসমানের এমন কোনো জায়গা আমার বাদ নাই যে আমি পরিদর্শন করি নাই। আসমানের সব জায়গার মধ্যে সেই নবী পাকের নাম লিপিবদ্ধ রয়েছে। আমার রব তাআলা আমাকে জান্নাতের মধ্যে দিয়েছেন বসবাস করার জন্য, সেখানেও দেখলাম জান্নাতের মধ্যে জান্নাতের গাছের পাতায় পাতায়, বিশেষ করে তুলা গাছের পাতায় পাতায় রাসূল পাকের নাম রয়েছে। হুরদের স্কন্দ দেশে রাসূল পাকের নাম মোবারক রয়েছে। জান্নাতের প্রতিটি প্রাসাদে, প্রতিটি কামরা, এমন কোন কামরা বা রুম নেই যেখানে রাসূল পাকের নাম অঙ্কিত নেই। এভাবে বলতে গেলে যে ফেরেশতাদের যে চোখের মনির মধ্যে আমার নবী পাকের মুহাম্মদ নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঙ্কিত ছিল। সুতরাং হে শীষ, তোমাকে আমি ওসিয়ত করে যাচ্ছি, সেই রাসূল পাকের নাম তুমি সব সময় জপতে থাকবে, আল্লাহ তাআলার নামকে জিকির করবে। সেই আখিরি জামানার নবীর যার আগমনের কথা তোমাকে বললাম, ওনার নামও তুমি চর্চা করবে। এভাবে উনিও ওনার সন্তানকে শিখিয়ে গেলেন, যেটা আমি পূর্বে বলেছিলাম যে হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশে আমার নবীকে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকতে পাঠালেন। তো ইসমাইল আলাইহিস সালামের একটা কি সুন্দর মুজিজা ছিল এরকম, যে যখনই হযরত হাজরা আলাইহিস সালামের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাম যখন এক জায়গার মধ্যে এনে দিলেন, রেখে দিলেন মাটির মধ্যে, তো পানির অভাবে একটু কাতরাচ্ছিলেন, সেই সময় হযরত মা হাজরা আলাইহিস সালাম উনি ছোটাছুটি করতে লাগলেন যে আমার ইসমাইলের জন্য একটু পানির দরকার। জি, তো সেখানে কিন্তু সাফা মারওয়ার পাহাড়ের মধ্যে কাছাকাছি দৌড়াদৌড়ি করছিলেন, সেটাকে আমাদের হজের আরকানের মধ্যে আরকান বানিয়ে দিয়েছেন। আমার বলার উদ্দেশ্য হচ্ছে সেটা যে হযরত ইসমাইল আলাইহিস সালামের কদম মোবারকের বরকতে কিছুক্ষণ পরে এসে দেখতেছে পানির ফোয়ারা বের হচ্ছে, চতুর্দিকে যখন পানি ছুটে যাচ্ছে, চলে যাচ্ছে, তখন হযরত হাজরা উনি বললেন যে জম জম, দুইবার বললেন জম মানে থামো, দুইবার বললেন যে জম জম, থেমে যাও পানি, তখন উনি এটাকে থামিয়ে নিলেন। তো সেখান থেকেই এটার নাম হয়ে গেল জমজমের পানি। আর লেখা হয়েছে কিতাবে, উনি যদি সেদিন বাদ না দিতেন তাইলে কুল কায়নাত পানির মধ্যে ভাসমান থাকতো। তো এটা আমার বলার উদ্দেশ্য হচ্ছে হযরত ইসমাইল আলাইহিস সালাম যার বংশের মধ্যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছেন, উনার কদমের কি পাওয়ার, বরকত, যার টাচের কারণে জমজম পয়দা করে দিলেন আল্লাহ তাআলা। সেই ইসমাইল আলাইহিস সালামের নবী যিনি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটা হাদিসে কারিমে এরকম ইরশাদ করেছেন যে মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া আলা হাউদি, যে আমার হুজরা থেকে আমার মিম্বর শরীফ পর্যন্ত মাঝখানের যে জায়গাটা, এটা আল্লাহ তাআলা জান্নাত সমূহের মধ্যে একটা জান্নাত, জান্নাতের বাগানের মধ্যে একটা অংশ, একটি টুকরা, আর আমার হাউস এর উপরে। তো এটা গবেষণার মধ্যে পাওয়া গিয়েছে। হযরত ইসমাইল আলাইহিস সালামের কদম মোবারকের বরকতে আল্লাহ তাআলা জমজম পয়দা করে দিলেন। আমার নবী হুজরা মুবারক থেকে মিম্বর শরীফ, মিম্বর থেকে হুজরা মুবারকের মধ্যে কতবার আসা যাওয়া করেছেন। আমার নবীর কদমের টাচের বরকতে আল্লাহ তাআলা এই জায়গাটার মধ্যে জায়গাটাকে রিয়াজুল জান্নাহ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখানে আমরা হাজী সাহেবরা গেলে নামাজ পড়ার জন্য এখন মনে হয় আপনার আগে মেসেজের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে সেখানে যাইতে হয়, সবসময় যাওয়া যায় না। বাস্তবে কি খুব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক আর
রিয়াজুল জান্নাহ, আল্লাহু আকবার। আচ্ছা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে বলে দিয়েছেন এটা জান্নাতের একটা টুকরা, কিয়ামত পর্যন্ত। আর সকল লোকেরা যারা উমরাতে যায়, হজে যায়, তো তাদের একটা স্বপ্ন থাকে, আকাঙ্ক্ষা থাকে কি সেখানে যাই 2 রাকাত নামাজ আমি আদায় করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এমন সৌভাগ্য দান করুক। জি হাফিজ হুজুর। আসলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা যে সকল আম্বিয়া কেরামের মাঝে রয়েছে, আমরা জানি পৃথিবীতে প্রায় 1,24,000 মতান্তরে কম বেশি রয়েছে, সকলে আলোচনা করেছেন। সকলের আলোচনা কিতাবের মধ্যে এসেছে এমনটাও না, আবার যাদের আলোচনা এসেছে সবারটা বলাও সম্ভব নয়। কয়েকজনের আলোচনা ইনশাল্লাহ আমি চেষ্টা করব সংক্ষিপ্তভাবে বলার। প্রথমত আদম আলাইহিস সালামের আলোচনা তো এখানে করেছি, তারপরও যখন আল্লাহ পাক তাকে পৃথিবীতে পাঠান তখন তার ব্যাপারে বলা হয় নাজাল আদামু বিল হিন্দি। যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক হিন্দুস্তানে অবতরণ করলেন, ওয়াস্তাও হাসা, তিনি ভয় পেতে লাগলেন। অতঃপর ফানাজালা জিবরিলু ফানাদা বিল আযান, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে নেমে এলেন এবং তাকে আযানের মাধ্যমে ডাকতে লাগলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পাঠ করলেন, তখনই আদম আলাইহিস সালাম প্রশ্ন করলেন, ক্বালা মান মুহাম্মদ, আল্লাহু আকবার, এই যে মুহাম্মদ তুমি বলছো, মুহাম্মদ কে? আল্লাহ আল্লাহ। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা আখির ওয়ালাদিকা মিনাল আম্বিয়াই, আপনার সন্তানদের মধ্যে সর্বশেষ যে নবী হবে সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এটা হচ্ছে আদম আলাইহিস সালামের ব্যাপারে। এমনকি খুবই চমৎকার ঘটনা মুসা আলাইহিস সালাম এর ব্যাপারে, যখন আল্লাহ পাক তাকে তাওরাত দিলেন প্রথম, ওমা কুনতা বিজানিবি তুরি ইদ নাদাইনাহু, এই ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেন, যখন তাকে প্রথম তাওরাত দিলেন তাকে, তখন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে লাগলেন যে আল্লাহ পাক তোমার শুকরিয়া, তুমি আমাকে তাওরাত দিয়েছো, এই ইহসান আমার উপর করেছো। তখন আল্লাহ পাক তাকে জবাব দিলেন যে আমি তোমাকে এই জন্যই করেছি ইহসান, তোমাকে কোমল পেয়েছি, নরম পেয়েছি। তো সুতরাং ফাখুদ মা আতাইতুকা ওয়া কুম মিনাশ শাকিরিন ফামুত আলা তাওহীদি ওয়া আলা হুব্বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তোমাকে যা দিয়েছি, এখন তিনি কিন্তু খুলে দেখেননি, পড়েননি, তিনি বলছেন আমি তোমাকে যা দিয়েছি সেটা ধরো এবং শুকরিয়া আদায় করো, আর তুমি তাওহীদের উপর এবং হুব্বে মুহাম্মাদের উপর মৃত্যুবরণ করিও, অটল থাকিও আর সারা জীবন। তখন তিনি আবার পাল্টা প্রশ্ন করলেন, হে আমার রব, আমার তাওহীদের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাকে তুমি সম্পৃক্ত করলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? আল্লাহ। তখন আল্লাহ পাক বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র নাম আমি পৃথিবী সৃষ্টি করারও 2000 বছর আগে আরশের মধ্যে আমি লিখে দিয়েছি। তখন তিনি বললেন এর পরিচয় আমাকে আরো দাও। তখন আল্লাহ পাক বলেন, লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু লামা খালাকতুল জান্নাতা ওয়ালা শামসা ওয়ালা লাইলা ওয়ালা নাহারা ওয়ালা মালাকাম মুবাররাকান ওয়ালা নাবিয়্যাম মুরসালান ওয়ালা ইয়াকা, যে এই যে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছে, তাকে এবং তার উম্মতকে যদি আমি সৃষ্টি না করতাম, তাহলে আমি না সূর্য সৃষ্টি করতাম, না দিন সৃষ্টি করতাম, না রাত সৃষ্টি করতাম, না আমি কোনো মুকাররব ফেরেশতা সৃষ্টি করতাম, না কোনো নবী মুরসাল সৃষ্টি করতাম, এমনকি তোমাকে আমি সৃষ্টি করতাম না। অতঃপর তিনি বললেন, সর্বশেষ আরো একটি প্রশ্ন করলেন, হে হাবিব কালিম সম্মানিত নাকি হাবিব সম্মানিত? এই যে আপনার রাসূল রয়েছে, তিনি হাবিব রয়েছেন। তখন তিনি বললেন, আল্লাহ পাক বলেন যে কালিম হচ্ছে সে যে আল্লাহ পাকের সন্তুষ্ট চায়, আর হাবিব হচ্ছে সে যার সন্তুষ্ট আল্লাহ পাক চায়, যেটা হাদিসে কুদসির মধ্যে এসেছে যে ইয়া মুহাম্মাদু কুল্লু আহাদিন ইয়াতলুবু রিদাই ওয়া আনা আতলুবু রিদাকা। আল্লাহু আকবার। হে মুহাম্মদ, সকল কায়নাত তো এটাই যায় যে আমি রব যেন তার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, ওয়া আনা আতলুবু রিদাকা, আর আমি চাই আপনি যেন সন্তুষ্ট হয়ে যান। অনুরূপভাবে যদি দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের মধ্যে একটি ঘটনা এসেছে, তিনি যখন প্রেরিত হন তখন বাদশা ছিল বখতে নাসর, বাদশা বখতে নাসর ছিল। সে হঠাৎ একটি স্বপ্ন দেখে এবং স্বপ্ন থেকে ভয়ে জেগে ওঠে, কিন্তু যখন সে জাগ্রত হয় কি স্বপ্নে দেখেছে সেটা ভুলে যায়। তখন তার রাজ্যের মধ্যে বড় বড় যারা পণ্ডিত ছিল সবাইকে ডাকে এবং ডেকে বলে, আমি একটি রাত্রে স্বপ্ন দেখেছি, স্বপ্নটা ভুলে গিয়েছি, সুতরাং তোমাদের করণীয় হচ্ছে এখন আমি কি স্বপ্ন দেখেছি সেটাও বলা এবং এর ব্যাখ্যা কি হবে সেটাও বলা। সুবহানাল্লাহ। যদি বলতে না পারো তাহলে শাস্তি রয়েছে। হাফিজ হুজুর, এই বখতে নাসরের ঘটনা আমরা শুনবো। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ কি স্বপ্ন দেখেছে আর সে ভুলে গিয়েছে, এখন সে প্রজাদেরকে ডাক দিল আর বলল আমি কি স্বপ্ন দেখেছি তোমাদেরকে বলতে হবে, আর যদি না বলতে পারো তাহলে শাস্তি আছে। কেমন কথা, তারপরে কি হয়েছে আমরা জানবো। আমরা 2-1 আসার আমরা কালাম শুনি। প্রিয় নবী
নবীর কোকিলামি মদিনায় আমার বাগান তারি দেনে মগ্ন থাকি করি তারি গুণগান আল্লাহ 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 ও প্রিয় নবীর কোকিলামি মদিনায় আমার বাগান তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ছাড়ো চিন্তা পৃথিবী মদিনায় চলো সবে প্রিয় নবীর কাছে গেলে প্রিয় নবীর কাছে গেলে মনের আশা পূরণ হবে ছাড়ো চিন্তা পৃথিবী মা আমিনার দুলালে আর সব নবীদের সরদারে মিলাদ মোরা পালন করি নবীর মিলাদ মোরা পালন করি আর দুশ্মনেরা যায় যে জ্বলে सरकार की आमद मद दिलदार की आमद मरहबा हुजूर की आमद मरहबा पुर नूर की आमद मरहबा नबीरा गमन मरहबा रसूलेरा गमन मरहबा मिलाद मोरा पालन करी नबीर मिलाद मोरा पालन करी আর দুশ্মনেরা যায় যে জ্বলে ছাড়ো চিন্তা পৃথিবী তখন তার সাথী বললেন যে আপনি এটা করিয়েন না শাস্তির ব্যাপারে ঘোষণা করা হয়েছে এমনি স্বপ্ন কি সেটাই তো জানি না আবার এর ব্যাখ্যা বলা তখন তার সাথীকে তিনি বলেন লা তাখাফ আলাইয়া তুমি আমার ব্যাপারে ভয় করিও না ফাইন্না লি রব্বান ইখবিরুনি বিমা শিতু মিন হাজাতি কারণ আমার রব হচ্ছে সেই রব ইখবিরুনি বিমা শিতু মিন হাজাতি আমার রব আমাকে সেই সব বিষয়ে জানিয়ে দেয় যা আমার প্রয়োজনের ব্যাপারে আমি হাজত আমার প্রয়োজন রয়েছে আমি যা চাই সেটা তিনি জানিয়ে দেয় অতঃপর তিনি সেখানে গিয়ে পৌঁছান বলে যে কি স্বপ্ন দেখেছে আগে সেটা বলো আমি তো ভুলে গিয়েছি তখন তিনি বলেন যে আপনি এমন একটা স্বপ্ন দেখেছেন যে আপনি বাতিল খোদাকে স্বপ্ন দেখেছেন যার অবয়ব এত বিশাল তার মাথাটা হচ্ছে বা উপরের অংশটা হচ্ছে স্বর্ণের মধ্য অংশটা হচ্ছে রূপার এবং নিচের অংশটা হচ্ছে তামার হঠাৎ করে একটি বিশাল পাথর এই বাতিল খোদার উপর পড়ে এবং এটা চূর্ণ বিচূর্ণ হয়ে একদম বিলীন হয়ে যায়
তখন তার স্মরণে পড়ে যায়, হ্যাঁ হ্যাঁ আমি এই স্বপ্নই দেখেছি, আচ্ছা ঠিক আছে আমার স্বপ্ন তাহলে সত্যি। এর ব্যাখ্যা কি হবে? আচ্ছা, এর পরবর্তীতে আরও বলেন যে এই স্বপ্নের শেষের দিকে যে পাথরটা আপনি দেখেছিলেন সেই পাথরটা আস্তে আস্তে বড় হতে থাকে এমনকি এত বিশাল আকার ধারণ করে যে পাথর ব্যতীত আর কিছু দেখা যায় না। তো বলে হ্যাঁ তুমি সঠিক বলেছো, ব্যাখ্যা কি হবে? তখন এর ব্যাখ্যায় তিনি বলেন যে আল্লাহ পাক ইয়াবআসুল্লাহু নাবিয়্যান উম্মিয়্যাম মিনাল আরব, আল্লাহ পাক এমন একজন নবী উম্মি পাঠাবেন মিনাল আরব, আরবের মধ্যে, ফায়াবুখুল্লাহু বিহিল হক, আল্লাহ পাক সেই নবীর মাধ্যমে হক প্রতিষ্ঠা করবেন, সুবহানাল্লাহ, ওয়ায়াজহাকু বিহিল বাতিলা, এবং তার মাধ্যমে বাতিল তিনি কি করে দিবেন? মুছিয়ে দিবেন, ওয়ায়াহদি বিহি দলালাতা, এবং গুমরাহিকে তিনি পথ দেখাবেন, ওয়ায়ুআল্লিমু বিহি উম্মিয়িনা, এবং যারা জানে না তাদেরকে এই নবীর মাধ্যমে শিক্ষা প্রদান করবেন, ওয়ায়াকওয়া বিহি দুআফাতা, এবং আল্লাহ তাআলা এই নবীর মাধ্যমে যারা দুর্বল রয়েছে তাদেরকে আল্লাহ তাআলা শক্তি প্রদান করবেন, ওয়ায়ুআজ্জু বিহিল আযিল্লাতা, যারা আজকে লাঞ্ছিত অপমানিত আল্লাহ পাক তাদেরকে সম্মানিত করবেন, ওয়ায়ানসুরু বিহিল মুস্তাদআফিনা, এবং যারা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইছে তার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে কি করবেন? সাহায্য করবেন, সুবহানাল্লাহ। তো দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আগমনের সুসংবাদ এবং তার বৈশিষ্ট্য কীরকম হবে, আল্লাহ পাক তার মাধ্যমে কী কী খিদমত নেবেন, সেটা সেই বখতে নাসরের যুগে দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে প্রদান করেন। মাশাআল্লাহুল করিম। এটা দেখুন, আমি জানি এই টপিকটা, আর আপনারা যে প্রস্তুতি নিয়ে এসেছেন আমি জানি বড় বড় গ্রন্থ থেকে নিয়ে এসেছেন, অনেকগুলো বই থেকে আপনারা নিয়ে এসেছেন। এখন তো এই শর্ট টাইমে 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মধ্যে শেষ করা যাবে না। আর আমি জানি আমাদের যে মুবাল্লিগ এখানে আছেন অনেকগুলো বই স্টাডি করেছেন, আর এখনও মনে হয় 1% বলা হয়নি। এই কথা আমি কেন বলছি? এই জন্য বলছি কি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন হবে, আর আগমন হবে এই আলোচনাটা এত বেশি হয়েছে কি আমাদের ইসলামে বললেন কি মানুষ তার সন্তানকে যত জানতো তার চেয়ে বেশি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানতো। কোন সময়? সেই সময় যখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো আসেননি। এমন সিফত নিয়ে আলোচনা হয়েছে এবং প্রত্যেকটা সিফত তাদের মুখস্থ ছিল। দাউদ আলাইহিস সালাম এর উপর যখন আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, ইয়া দাউদু আন্নাহু সাআতা মিন বাদিকা নাবিয়্যুন ইসমুহু আহমদ ওয়া মুহাম্মাদুন সাদিকুন নাবিয়্যান, হে দাউদ তোমার পরবর্তীতে এমন একজন নবী আসবে যার নাম আহমদ এবং মুহাম্মদ, তিনি সত্যবাদী এবং নবী। এরপর তার ব্যাপারে বলা হয়েছে ইয়া দাউদু ইন্নী ফুদ্দিলতু মুহাম্মাদান ওয়া উম্মাতাহু আলাল উমামি কুল্লিহিম। এখন এই যে দাউদ আলাইহিস সালামের উপরে এবং প্রত্যেকটা যে সিফতের কথা বর্ণনা হচ্ছে প্রত্যেকটা সিফত কোরআনে পাকের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। যখন সালিম বিন আব্দুল্লাহ অমুসলিমদের বা অন্য এক গোত্রের সবচেয়ে বেশি বড় আলিম ছিল সালিম বিন আব্দুল্লাহ, তাকে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আচ্ছা তুমি তো মুসলমান হলে এবং তুমি তাওরাতের ব্যাপারে অনেক পণ্ডিত রয়েছে, আমার কি কি গুণ সম্পর্কে তুমি জানতে, তুমি বলো। তিনি যে বর্ণনা করা শুরু করলেন যে আপনার এরকম সিফত রয়েছে যে আপনি কখনো বাজারে গিয়ে শোরগোল করবেন না, আপনি কোনো মানুষকে কষ্ট দিবেন না, আপনার কথা হবে খুবই কোমল। আমরা যদি সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী যদি দেখি যে তিনি খুঁজতে খুঁজতে কিভাবে তিনি এসেছেন, তাকে বলা হয়েছে যে তার বৈশিষ্ট্য এরকম হবে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান আনার ঘটনাটা খুবই বিরল রয়েছে, আমরা এই বিষয়ে আরো জানবো। এবং দাওয়াত ইসলামের কথা আপনি বললেন কি দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে কি উনি আসবেন। তো আমরা অনেকগুলো ব্যাখ্যা শুনেছি, আর হাসান ভাই থেকে কিছু নিব আমরা মদিনী ফুল, এরপর আবার আসবেন ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দরভাবে শুনছিলাম যে আমরা পূর্বেই শুনেছি যে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার সম্পর্কে অন্যান্য নবী আলাইহিস সালামগণ ওনার উম্মতরা এমনভাবে জানতো যেভাবে তার সন্তানকে জানে। তো সন্তানকে একজন পিতা যেভাবে জানে সেভাবেই জানতো। শুধু প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নয়, বরং এই অর্থাৎ প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতেরও বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ তাআলা অন্যান্য কিতাবের মধ্যে, আসমানি গ্রন্থের মধ্যে আল্লাহ তাআলা বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। হযরত কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনা থেকে বর্ণিত যে হযরত ঈসা আলাইহিস সালামের হাওয়ারিগণ প্রশ্ন করলেন যে ইয়া রুহুল্লাহ, আমাদের পরে কি কোনো উম্মত আসবে? তিনি বললেন হ্যাঁ অবশ্যই আসবে, হযরত আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, এবং বলছে যে তারা হবে প্রজ্ঞাবান, জ্ঞানী, নেক আমলকারী, পরেজগার, তারা ফিখে নবীদের প্রতিনিধি হবে এবং তারা অল্প রিজিকে আল্লাহর উপর সন্তুষ্ট থাকবে আর আল্লাহ তাদের অল্প আমলেই সন্তুষ্ট থাকবে। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম ওনার উম্মতকে বিস্তারিতভাবে আমাদের সম্পর্কে বলছেন যে আমার পরে তোমাদের পরে এমন এক উম্মত আসবে
যে তাদের এই বৈশিষ্ট্য হবে, হ্যাঁ, তাদের এই বৈশিষ্ট্য হবে। এবং হজরত মুসা আলাইহিস সালাম উনি যখন তাওরাত তেলাওয়াত করেন, তো তিনি বলছেন, হে আল্লাহ, আমি তাওরাতের মধ্যে এমন এক উম্মতের ঘটনা পড়েছি যে যারা আসবে শেষে, কিন্তু তারা আমলে অনেক অগ্রগামী হবে। তখন বললেন যে আল্লাহ, এদেরকে আমার উম্মত বানিয়ে দিন। বললেন না, তারা হবে আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। এরপর বললেন যে আমি তাওরাতের মধ্যে এমন এক উম্মতের ঘটনা পড়েছি যে যারা দোয়া করলে তাদের দোয়া কবুল হবে, মাশাআল্লাহ, তাদেরকে আমার উম্মত বানিয়ে দিন। বললেন না, তারা হলো আখিরি নবীর উম্মত। এভাবে করে বলছেন যে হে আল্লাহ, আমি তাওরাতের মধ্যে এমন এক জাতি, এমন এক উম্মতের ঘটনা পড়েছি যারা ন্যাক আমলের ইচ্ছা করলেই তাদেরকে একটি ন্যাক আমল, তাদের নামায় আমলে একটি ন্যাক আমল লিপিবদ্ধ হবে। আর তারা যদি সেই ন্যাক আমলটি করে নেয় তাহলে তারা 10 নেকি তাদের আমল নামায় লেখা হবে। এভাবে করে তিনি একটা একটা করে গুণ বলছেন আর বলছেন, হে আল্লাহ, আমার ইচ্ছা এই উম্মতকে আমার উম্মত বানিয়ে দিন। বললেন না, বরং তারা আখির নবীর উম্মত। সর্বশেষ উনি বলছেন, এত গুণ যেহেতু আখির নবীর উম্মতের, আর নবীর এত বৈশিষ্ট্য, আখির নবীর উম্মতের এত বৈশিষ্ট্য, তাহলে আমি মুসা আলাইহিস সালামকে সেই নবীর উম্মত বানিয়ে দিই। মাশাআল্লাহ, চমৎকার কথা বলেন আপনি, হাদিসে কারিমা আপনি নিয়ে আসলেন। তো নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শান আসলে অনেক ঊর্ধ্বে রয়েছে। এই কায়নাতকে সজ্জিত আল্লাহ তাআলা করেছে তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই। আর আমরা একটি হাদিসে কারিমা শুনলাম আমরা, যেদিন কিয়ামত কায়েম হবে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত হয়েছে, যা হাফিজ হুজুর বললেন कि কিয়ামতের দিনে আল্লাহ তাআলা আউয়ালিন ও আখিরিনকে আল্লাহ তাআলা জমা করবে। আর জমা করার পরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ইরশাদ করবে, হে মাহবুব, আজ যারা এই হাশরের ময়দানে আউয়ালিন ও আখিরিন জমা হয়েছে, এরা সবাই আমার রেজামন্দির চায়, এরা সবাই আমাকে রাজি করতে চায়, কিন্তু এ মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে রাজি করতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ইমামুল আম্বিয়া করেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম, আর সকল নবীকে আল্লাহ তাআলা মুক্তাদি করেছেন। আর যত নবী মুক্তাদি হয়েছেন, এই সকল নবী আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের বার্তা দিয়েছেন। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম শাফাআতের দরজা খুলবেন। আর আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন সম্পর্কে শুনে আসছি। আরও কিছু আমরা নিজাম ভাই থেকে কিছু মদিনী ফুল নেওয়ার চেষ্টা করব। জি ভাই। যে আয়াতে মিসাকের আলোচনা হয়েছে, জি, সেখানে কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে, সেখান থেকে 4টা জিনিস, যেমন কোরআনে পাক থেকে দলিল নেওয়ার 4টা দিক রয়েছে। জি, নস 4 প্রকার, যেটা নুরুল আনোয়ারের মধ্যে রয়েছে, ইবারাতুন নস, দালালাতুন নস, ইশারাতুন নস, ইক্তেজাউন নস। এই মিসাকের আয়াতের মধ্যে এসেছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আল্লাহ পাক রব্বুল আলামিন আম্বিয়া কেরাম থেকে যেই অঙ্গীকার নিয়েছেন, সেটা ইবারাতুন নস দ্বারা প্রমাণিত। এবং যে মেহফিলটা সাজানো হয়েছিল, যে অনুষ্ঠানটা করা হয়েছিল, সেটা দালালাতুন নস দ্বারা প্রমাণিত। আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের আবির্ভাব, আমার নবী পাকের মিলাদের কথাটা ইশারাতুন নস দ্বারা সাবেত করা হয়েছে। এবং পরিশেষে কেয়াম তথা দাঁড়িয়ে দাঁড়িয়ে যে আপনার রুহ আম্বিয়া কেরামের রুহ মুবারকগুলি আল্লাহ তাআলার মহান দরবারে তো সম্মানার্থে আপনার রুহানি জগতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী পাকে মিলাদ শুনছিলেন। এই দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কেয়াম করেছেন, সেটা ইক্তেজাউন নাস দ্বারা প্রমাণিত। তো এইভাবে সেখানেও দাঁড়ানো ছিল হজরত ইব্রাহিম আলাইহিস সালাম রুহানি জগতে। আপনার কাবা শরীফের নির্মাণের পর যখন দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা, ওই সময় কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করে রাসূল পাকের জন্য দোয়া করেছেন, আবির্ভাবের জন্য দোয়া করেছেন। তো এইভাবে এখন থেকে আমরা বলতে পারি যে এক হচ্ছে রাসূল পাকের প্রশংসা, মিলাদের কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলা, এটা উত্তম রয়েছে, এটা সওয়াবের কাজ, তাজিম এখানে প্রকাশ পায়। এবং বরকতময় জিনিস পেতে হলে আল্লাহ তাআলার দরবারে দোয়াও করতে হয়। ইব্রাহিম আলাইহিস সালাম হাত উঠিয়ে কত 4000 বছর পূর্বে প্রায় দোয়া করে আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন যে আল্লাহ তাআলার কাছে নিয়ামত পাইতে হলে হাত উঠিয়ে দোয়া করাটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। এই জন্য রাসূল পাকের মহব্বত, ইশক, ভালোবাসা পেতে হলে আমরা আল্লাহর কাছে দোয়াও করতে হবে। যেমন আম্বিয়া কেরাম দোয়া করেছেন উম্মতি হওয়ার জন্য, কিন্তু আমরা তো দোয়া করি নাই,
আগে দোয়া করেন না, কিন্তু এখন আমরা যেহেতু জীবিত অবস্থা আছি, মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে আল্লাহর নিকট দোয়া করতে হবে। আখির নবীর উম্মত হয়েছি, কিন্তু উম্মত হয়ে যেতে মরতে পারি। হ্যাঁ, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দোয়া শিখিয়েছেন, আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা দোয়া করো, এভাবে দোয়া করো কে হে আল্লাহ তুমি আমাকে ঈমানের সাথে মৃত্যু দান করো। এই দোয়াটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন উম্মতিকে, কি তোমরা আল্লাহর কাছে দোয়া করো, এবং সবচেয়ে বড় দোয়া এটাই হচ্ছে কি আল্লাহ যাতে করে আমি ঈমান নিয়ে কবরে যেতে পারি। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ব্যাপারে কি গোপনীয় রহস্যগুলো রেখেছে এটা কেউ জানে না। অনেক মানুষ তো মুসলমানের ঘরে জন্ম নেবে, ইসলাম অবস্থায় থাকবে, কিন্তু বেঈমান হয়ে কবরে চলে যাবে। আর অনেক লোক এমন হবে যারা ইসলাম আনেনি, কিন্তু যখন তার মৃত্যু হবে তার আগে আল্লাহ তাআলা তাকে ঈমান দান করে দিবে। তো এই জন্য এটা অনেক ভয়ের বিষয় রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের সালামতি দান করুক। আমরা একটু কালাম শুনবো, তারপরে হাফিজ সাহেবের কাছে যাওয়া। জি ভাই। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এলেন আমাদের রাসূল আল্লাহ আল্লাহ, এলেন আমাদের রাসূল আল্লাহ আল্লাহ, যিনি মা আমিনার ফুল আল্লাহ আল্লাহ, যিনি মা আমিনার ফুল আল্লাহ 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 সর্বশ্রেষ্ঠ রাসূলের আগমনে হুরো গিলমা খুশিতে উঠিল মেতে। সর্বশ্রেষ্ঠ রাসূলের আগমনে হুরো গিলমা খুশিতে উঠিল মেতে। ভুবনালোকিত হলো তারি নূরে, ভুবনালোকিত হলো তারি নূরে। করেছে আগমন মা আমিনার কোলে। সর্বশ্রেষ্ঠ সে রাসূল আল্লাহ আল্লাহ, সর্বশ্রেষ্ঠ সে রাসূল আল্লাহ 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 আল্লাহ। দেখলো যখন নবীর নূরানী চেহারা, চন্দ্র লজ্জা পেল নত হলো তারা। মুচকি হাসি দিলেন মা আমিনা তখন, মুচকি হাসি দিলেন মা আমিনা তখন। আজ খুশি হলো হাওয়া মরিয়মের মন, মা আমিনা খুশি হয়ে বললেন তখন দোয়া হয়েছে কবুল আল্লাহ আল্লাহ, দোয়া হয়েছে কবুল আল্লাহ আল্লাহ। জশ্নে আমাদের রাসূল আল্লাহ আল্লাহ, বিবি আমিনা के फूल अल्लाह अल्लाह एलेन आमदेर रसूल अल्लाह अल्लाह जिनी मा आमिनार फूल अल्लाह अल्लाह। একজন হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন, আমাদের দারুল মদিনার টিচার মোহাম্মদ ফজল আত্তারি, তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ মদিনী চ্যানেল বাংলায় মিলাদের রাত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অনুষ্ঠান অত্যন্ত হৃদয়গ্রাহী ও ঈমান জাগনীয়। এই সুন্দর আয়োজনের জন্য আমি মদিনী চ্যানেলের মোবাল্লিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আমার পক্ষ থেকে সকল আশিকানে রসুলকে জানাই পবিত্র রবিউল আউয়াল শরীফের মোবারকবাদ ও আন্তরিক শুভেচ্ছা। মাশাআল্লাহ, আপনাকেও রবিউল আউয়াল মাসের শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের সকল ইসলামের পক্ষ থেকে। আল্লাহ আমাদের সবাইকে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানের চাইতেও বেশি ভালোবাসার তৌফিক দান করুক, আমিন। আর আজকে চমৎকার একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করছি, তা হচ্ছে আম্বিয়া আলাইহিসসালামের মুখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন। তো আমরা জানলাম যে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমন সম্পর্কে সমস্ত নবীগণ ইত্তলা দিয়েছেন, বার্তা দিয়েছেন। আমরা একটি আয়াতে কারিমার বিস্তারিত সংক্ষিপ্ত আকারে আমরা জানার চেষ্টা করব হাফিজ সাহেব থেকে। সূরা নাজমের মধ্যে আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ইরশাদ করেছেন নাকি আমার মাহবুব নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না। জি, ওয়ান্নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মত যারা ছিল তাদেরকে নিয়ে তিনি আলোচনা করছিলেন যে আমার পরবর্তীতে এমন একজন নবী আসবেন, তার বৈশিষ্ট্য হচ্ছে এই রকম যে তিনি নিজের ইচ্ছায় কোনো আলোচনা করবেন না। আর সেটারই আল্লাহ পাক আয়াত হিসাবে নাজিল করলেন ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যে আমার যে হাবিব রয়েছে সে নিজের ইচ্ছায় কোনো কিছু বলে না, তিনি যা বলেন সেটা হচ্ছে আল্লাহ পাকের ওহী। সুবহানাল্লাহ। আমরা জানতে পারলাম কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো দুনিয়াতে আসেননি, তার আগে ঈসা আলাইহিস সালাম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করছেন। আল্লাহ তাআলা আমাদের এই অনুষ্ঠানকে কবুল করে নিক। আগামী দিন ঠিক এই সময় আরেকটি বিষয় নিয়ে আমরা অনুষ্ঠান করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ কি খুশি সাগর নদী, খুশি যে আজ মানব জিন এই ধরাতে তশরিফ আনলেন রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন।